ভাইজান মনে হয় বাড়িতে যাইতেছেন, কাউরে কিছু জানান নাই তাই না? সারপ্রাইজ দিবেন। অনেকদিন পর বউয়ের সাথে দেখা হচ্ছে তো ভাই, আমারও খুব ভালো লাগতেছে ভাই। আচ্ছা শোনা, তুমি তো কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ গরম, তারপর যে বৃষ্টি হয়, এর মধ্যে বাইক চালাই ইচ্ছা করে না। গাড়ি কিনে তো আচ্ছা হেতিটা কই হয়ে যাব, একটু সময় দাও। কইব এখন আবার কি আইল দেখাই, দাঁড়াও। আদিল তো চলে এসছে। আদিল চলেছে মানে? ও কোথায় গেল এখন? আমি জানি না, আমি দরজা দিয়ে দাঁড়িয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো না দেখে গেট খুললি। এদিকে কই যাইতেছো? ওইদিকে না, এদিকে আসো। তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশিও নেই? হ্যাঁ অনেক খুশি, খুশিতে টপ দেখায় গেছে, কথাই বুঝতে পারতেছি না। তুমি আমারে কইতা আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? তুমি আইবা আমারে কইবা না, তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস বা অন্য কিছু বানাইতাম। কিছু করতে হবে না, তুমি বসো। কিছু একটা করি। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত দিয়ে। আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি ভাই ভালো। আচ্ছা, এই আমাকে বাড়িতে থেকে কেউ আসে নাই আত্মীয় স্বজন? না ভাই কেউ আসে না। আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। এনে জান, তুই একটা লোক নিয়োগ দিয়ে দে, সবকিছু তথ্য নিয়ে, বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে। একটা মানুষ ঢুকলো, একটা কাক পক্ষীও যদি ঢোকে সেই খবরটা দিবি, আর আদিল যদি না থাকে সব তথ্য এনে আদিল দিবি। ঠিক আছে? পারবি না? ঠিক আছে ভাই, পারবো মানে উড়াই দিব একবারে। তার যেন কোনোভাবে জানতে না পারে, ও কিন্তু হাত করা। আরে বউ রেখে এখন ঘুরে বেড়াও কেন? হ্যাঁ, বউরের সময় দিতে পারো না? মাঝে আজকে মুরগির রস রান্না করছি, একটু দেখাই পুড়ে গেল কিনা। আপনারা যা মনে করতেছেন ব্যাপারটা তার চেয়ে বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। ভাই কি বাইরে থাকতে দেশে জমি জমা কিনছেন? কিনেছে মানে? ভালোই কিনেছে। কার্ডটা রাখেন। মজিদ সাহেব, আমাদের ব্যাংকের জমি জমা রিলেটেড সবকিছু উনিই দেখেন। আমার কথা বললেন, জমির সব ডিটেলস বের করে দিবে। তো পুরা ধরা খাইয়া বসে আছে। এই জমির কাগজপত্র যা দেখলাম তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তুমি তো এই যুগের ছেলে, তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা? আর হে তো নিজের নামে রেজিস্ট্রি করে নিছে। আইসনে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পাই যাবো, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। দুনিয়া থেকে তোমার কাছে এসে ভালো প্ল্যান আছে? ওইটা নাই, কিন্তু কেমনে ভাবতে হইব। সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। মানুষ কি করে? রাগে, ক্ষোভে, জিদ্দে প্রথম তার বউরে, তারপর নিজে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলে, কিন্তু আপনি সেটা করেন নাই। খুবই ভালো, আপনার কাছ থেকে মানুষের শেখা উচিত। ভবিষ্যতে যে কি হবে সেটা তার ক্ষতি পারতেছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার বউটার আগের মতো নেই। আমি যে ভান ধরে আছি, কিন্তু কখনো কখনো বুঝতে পারবে না তখন কি না কি করে। সমস্যা নেই, আপনি একটু সাবধানে থাকেন। বাসায় পাড়ার পক্ষে কোনো খাবার দাবার খাবেন না, আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়, ঠিক আছে? ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম সুমন ভাই। পরিচয় হল আমার বড় ভাই পিটু ভাই। আজকে ইউকিয়া থেকে আইছে, আর সাথে অরিজিনাল পিঙ্ক বেবি আসছে। মাল কোত্থেকে পাইলা তুমি? আর খাওয়া যাবো না? অবশ্যই পাওয়া যাবো, 100% পাওয়া যাবো। আমি তোমার কইলাম না আমার ল্যাংটা কালের ভাই। মনে করো এখন যদি আমি পিন্টু বাইরে কই যে ওর কল্লাটা ধরে ফালাই দিবি, ঠিক ওর কল্লা ধরে ফালাই দিব। তাহলে তো ভালোই হইলো, আদের টপকাই দেওয়ার সময় তোনারে লইতে পারি আমরা 100%। তাহলে ওই কথাই থাকলো পিন্টু ভাই, আমরা মিলা 3 জনে এক দল হয়ে আদিলের টপকাই দেবো। তাহলে তো হয়ে গেল গা। দেখেন আদিল সাহেব, পৃথিবীর সব নারীরা তো এক না, সবাই বিশ্বাসঘাতকতাও করে না। এমন অনেক নারী আছে যারা স্বামীর জন্য অপেক্ষা করে, সততার সাথে করে। আমি বলি কি, যে খেলাটা ওরা শুরু করছে সেটা শেষ করবেন আপনি। অন্তত সমাজের মানুষ দেখুক, জানুক যে একজন প্রবাসী তার কষ্টে উপার্জিত পয়সা ভালোবাসা বিশ্বাস করে তার স্ত্রীকে দেওয়ার পর তার স্ত্রী কতটা ভয়ঙ্কর কাজ করতে পারে। আপনি জীবনে অনেক কিছু হারাইছেন ভাই, বিশ্বাস হারাইছেন, ভালোবাসা হারাইছেন,
সম্পদ হারাইছেন, এখন আপনার সব পাইতে হবে, সব ফিরা পাইতে হবে আপনার। আমার না এখনো মন মানতেছে না, মনে হচ্ছে ও যা যা করতেছে কিছুই করবে না, নেশাই করছে সবকিছু। আপনার সহজ সরল মন তো। শুনেন, আদালতে প্রমাণ করতে হবে যে আপনার সাথে কি বেইমানিটা করা হয়েছে, আপনার হত্যার চেষ্টা করা হয়েছে ভাই, একদম হাতে নাতে ধরতে হবে, তাইলেই সব ফিরা পাওয়া সম্ভব, সব প্রমাণ করা সম্ভব। অলরেডি আপনার ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে, এই ক্রাইমের প্রত্যেকটা ভিডিও ফুটেজ, অডিও সবকিছু রেকর্ড করা হইতেছে, আপনি চিন্তা করেন না। ভাই শুনতেছেন, ও প্রথমে আইলে তুমি কোনো একভাবে ওরে মাথায় বাড়ি দিয়ে এখানে কিছু আছে, ও পূজনের আগে ঘটনা ঘটেছে। চল 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 চল, উঠো উঠো। কি হয়েছে তোমার, মন খারাপ? ঘরের ভিতরে হও।